আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি এই যে শুক্রবার, আজকে আমার অফিস ছুটি আছে, সেজন্য আমি একটু সকাল সকাল চলে আসলাম আমার মাছকে খাবার দেওয়ার জন্য। তো এই যে কী অবস্থা দেখুন, আমি একদম কাছে খাবার দেব আপনাদের দেখার সুবিধার্থে। আপনারা একটু দেখুন ভিডিওটি। এই যে দেখুন কেমন মাছ আসে, এই যে দেখুন কত মাছ। এই যে তারা কিন্তু আজকে দিনটা একটু ঠান্ডা দিন, বৃষ্টি হয়েছে দিনের বেলায়, সেজন্য তারা কিন্তু খুবই সুন্দরভাবে খাবারগুলো আজকে খেয়ে নিচ্ছে। তারা কিন্তু খুবই এনজয়ের সাথে আজকে খাবারগুলো খেয়ে নিচ্ছে। আমার দেখতে আজকে খুবই সুন্দর লাগছে মাছগুলোকে। নতুন বৃষ্টির পানি পেয়েছে তারা আজকে, তাই আর কি এরকম সুন্দরভাবে খাওয়া তাদের। আসলে পাঙ্গাস মাছকে আপনি যত খেতে দিবেন তারা কিন্তু ততই বাড়বে। এই যে দেখুন, আমি এখন রেডি খাবার দিচ্ছি তাদের মাঝে। তো এই যে পুকুরটার অবস্থা দেখুন, আজকের আবহাওয়াটা বেশ পরিষ্কার আবহাওয়া, খুবই স্বচ্ছ। ওই যে একটি বক উড়ে যাচ্ছে, বকটি আসলে তার খোঁজে যাচ্ছে আর কি কোনো কিছু। তো মাছের খাবার দেওয়ার দৃশ্যটি আজকে অসাধারণ একটি দৃশ্য বলা যায়। আমি এই যে একদম কাছ থেকে ভিডিও করেছিলাম, যেগুলো দেখতে অসাধারণ লাগছিল। জুম করে দেখাই এটা, এই যে তো গাইস, এই যে মাছের এই যে খাবার দেওয়ার যে ব্যাপারটি, এটি আসলে আমার সাথে নতুনভাবে প্রতিদিনই ঘটে। আমার আসলে দেখতে খুবই ভালো লাগে, এটা নিয়ে আমার অনেক স্বপ্ন আছে। খুবই সুন্দর দৃশ্য আমি উপভোগ করি প্রতিদিন। তো প্রতিদিন তো আর ভিডিও করা যায় না, তাই আজকে শুক্রবার সময় পেলাম, তাই আর কি একটু ভিডিও করা। এই যে আমি আর আমার তহিদুল চাচা প্রতিদিন একসাথে আসি মাছের খাবার দেওয়ার জন্য। তহিদুল চাচা আসছে, ওই যে আচ্ছা মাছের দিয়ে যাইছে, ভিডিও করলাম এই জায়গায় নিয়ে, কি হেভি লাগছে, ভিউ হবি ওই ভিডিও। খাবার কিন্তু আমার দেওয়ার শেষ প্রান্তে, রেডি খাবার শেষ, এখন দুটো খাবার আছে রেডি খাবার। মাছ খুবই চমৎকারভাবে খাই। খাবার আমার শেষের দিকে এখন, এই মুহূর্তে তৈরুল কথা আসলো, তাই আর কি তাকে বললাম একটু ভিডিও করে দেওয়ার জন্য। এই যে একটু খাবার দিলে নি, হ্যাঁ হয়ে গেল আমার খাবার দেওয়া। এবার তৈরুল খাবার দেবে, তৈরুল চাচা খাবার দেবো, মাছ জ্বালাই। তো বন্ধুরা, এই যে সেই এখানে যে কলা গাছটি ছিল, সেই কলা গাছের সেই কলার কাইনটি এখানে দেখতে পাচ্ছেন। কাইনটি কিন্তু আগের তুলনায় অনেকটা বেশ বড় হয়ে গেছে, কলাগুলো মোটা হয়ে গেছে। আর ওই যে ওইখানে কলাগুলো তো দেখানো হয়নি আপনাদের। আর ওই যে পুকুরের ওই কোনায় দেখতে পাচ্ছেন যে একটি কলা গাছ কিন্তু ঝড়ে পড়ে গেছে, কলার কাইনটি পানির ভিতরে ওই যে দেখা যাচ্ছে, দেখা একটু জুম করে। ওই যে ওইখানে কিন্তু একটা বড় কলার কাইন আমরা পেয়েছিলাম, ওটা নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে। এই আর কি পুকুরের পরিবেশটা। পানি আজকে বৃষ্টির কারণে পুকুরের পানি হাফ ইঞ্চি মতো বৃদ্ধি পেয়েছে, যেটা ওই যে ওই নিম গাছ দেখে বোঝা যাচ্ছে। এর আগে নিম গাছের নিচে ছিল পানি, এখন নিম গাছের সমান বা তার চেয়ে একটু বেশি হয়ে গেছে। আর এই যে মাছগুলো দেখুন কি সুন্দর কোলে এসে খাচ্ছে ডাঙায়, পুকুরের একদম ডাঙায় চলে এসেছে।
এখানে রেডি খাবারগুলো ভাসছে তো সেজন্য আর কি মাছগুলো এগুলো খেতে আসছে এখানে। এই যে চমৎকার সুন্দর লাগছে তাদের দেখতে। মাছগুলো আসলে বৃষ্টির পানি পেলে তারা খুবই খেলা শুরু করে দেয়, তারা খুবই এনজয় করে তাদের জীবনটাকে। তো বৃষ্টির পানি পেলে সব কিছুই আসলে তাদের মানে বৃষ্টির পানির সাথে এনজয় করে সব কিছুই। আমাদেরও ভালো লাগে, পশু পাখিরও শান্তি হয়, শান্তি লাগে। আর মাছ তো সে তো জলের প্রাণী, তাই মাছেরও ভালো লাগে বৃষ্টির পানিতে। বৃষ্টির পানি আসলে মাছের জন্য খুবই উপকার। যদি ওপর বৃষ্টি হয় তাহলে মাছ খুবই দ্রুত বৃদ্ধি পায়। তাই আজকের দিনটা আমারও ভালো লাগছে, তাদেরও ভালো লাগছে। আমার মাছের খাবার দেওয়া, রেডি খাবার দেওয়া এই মুহূর্তে শেষ। এবার ডুবা খাবার দিতে হবে, যেটা মাছ খুব বেশি রেডি খাবারে যতটা এনজয় করে ডুবা খাবার দিলে ততটা আগ্রহের সাথে খায় না। এমনিতে খায়। মানুষের কাছে যেমন গোস্ত ভাত খুবই প্রিয়, বিরিয়ানি যেমন প্রিয়, তেমন এই মাছের কাছে রেডি খাবারটা কিন্তু সেরকম প্রিয় খাবার। তো আজকে খাবার দেওয়া মোটামুটি চলছে আমাদের, ভালোই মাছগুলো খেলো। আর এই যে এইগুলো দেখছেন যে আমার পিছনে যে দড়ি মতো সুতা, এটা হচ্ছে ফিল্মের যেই আপনার কি বলে, এই যে ফিল্মের হলে ছবি হলে এর আগে যেই ফিল্মের ভিতরে থাকতো জড়ানো সেই ফিতা, এটি পুকুরের উপর দিয়ে চলে গেছে। কারণ হচ্ছে এই ফিতা পাখি যদি দেখে তাহলে নাকি পুকুরে বসে না, পুকুরে মাছ খেতে আসলে তারা এই ফিতা দেখে ভয়ে পালিয়ে যায়। তো সেজন্যই আর কি এই ফিতাটা দেওয়া। ফিতাটা ছিঁড়ে গেছে, সেজন্য আবার তৈরুল চাচা এই যে দেখুন আবার গাছের সাথে, হ্যাঁ চাচা ভালো করে বান। এই যে চলে গেল ফিতাটা ওই 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 গাছে, পুকুরের ওই পাড়ের এক নিম গাছ আছে, এই পাড়ে এক নিম গাছ, এই নিম গাছে বেঁধে দেওয়া হয়েছে যাতে পাখিরা এই ফিতা দেখে ভয়ে চলে যায়, যাতে পুকুরের একটা মাছও না নষ্ট হয়। আমার এই তৈদুল চাচা একটা মাছও তার পাখিকে মানে খেতে দেবে না, এরকম লোক। তো দর্শক আপনারাই বলুন কাজটি কতটা সঠিক কি ভুল, আপনারাই কমেন্টে বলুন। মাছ তো দু একটা পাখিতে খাবে, কারণ তাদেরও একটা রিজিকের ব্যাপার আছে। এই যে আমার পুকুর দেখুন, এই পুকুরে আমি কিছুই দিইনি, মাছ পাখিতে দু একটা খেলো, কোনো সমস্যা নাকি? কোনো সমস্যা না। তো আমাদের রেডি খাবার এখনও শেষ করতে পারিনি, ওগুলো খাওয়া শেষ হলেই আমি কিন্তু ডুবা খাবারটা দিয়ে দেব মাছকে, যাতে সে খায়। তো ওই তহিদুল চাচার পুকুরে অনেক বড় বড় মাছ আছে, এটি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব, চলুন দেখা যাক। দেখুন মাছগুলো কিন্তু এখন পুকুরের চারিদিকে খেয়ে বেড়াচ্ছে। আর এই যে এই দিকে দেখুন এই পানিগুলো কিন্তু একটু নোংরা লাগছে, কারণ হচ্ছে এগুলো হচ্ছে খাবারের খোলের আসলে অংশ বিশেষ এখানে জমা হয়ে সবুজ হয়ে গেছে। এগুলো কিন্তু খোলের গ্যাদরানি বলে যেটাকে, এগুলো কিন্তু মাছের খাবার এক প্রকার। এই দেখুন মাছের পুকুরে খাবার দেওয়ার কারণে এইগুলো সৃষ্টি হয়েছে। এখানে এসে মাছগুলো এখানে এই খাবারগুলো খায় দুপুরের সময় বা বিভিন্ন সময়ে। আর পুকুরে যে সাদা মাছ আছে রুই আর হচ্ছে মৃগেল, এই দুইটা সাদা মাছ আছে দুই ধরনের, বেশি নেই 10 কেজি মতো পোনা দেওয়া হয়েছে।
তো ওগুলা কিন্তু ওগুলার খাবার হচ্ছে এই যে এই সব স্যাদলা, মানে এগুলোকে তো আপনার শ্যাওলা বলে। তো এই শ্যাওলা হচ্ছে তাদের খাবার। তো এখন পাঙ্গাসের পোনাগুলো এই সাইডে চলে এসেছে, এসে কিন্তু এই শ্যাওলা খাচ্ছে। একটু পরেই আমি কিন্তু আর বাকি যেই ডোবা খাবার আছে আমার কাছে ওই খাবারগুলো ফেলে দিব। এখন দর্শক আমরা খাবার দিই কিন্তু এই যে ওই জায়গায় একটা বস্তা দেখতে পাচ্ছেন, ওই জায়গায় খাবার দিই। তো আমি আজকে এই যে এই কোনায়, পুকুরের এই কোনায় এসে বসে আছি। মাছগুলো কিন্তু আমার কথার শব্দ পেয়ে ওরা কিন্তু এই দিকে চলে এসেছে সব। অন্য সময় কিন্তু মাছ এই দিকে কখনোই আসে না, আসলেও ওই দিকে থাকে। কিন্তু এখন এসেছে ওরা আমার কথার আওয়াজ শুনেই ওরা কিন্তু খাবারের জন্য চলে এসেছে। এই যে দেখুন এই দিকেই বেশি মাছ, এই যে এই যে। তো আমি এই যে ওইখান থেকে খাবার দিই, এখন খাবার দিব। কত কষ্ট করে পানির মধ্যে দিছি চ, তুই মিথ্যে কথা বলিস না। পানির মধ্যে মাথাকে নিয়ে আসলাম। চাষা তোর মাছ যে 10 কেজি হয়ে যাবে রে। হবে হবে। পুরো তো এটা হয়নি।